আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, এই নিয়মটা যদি তুমি পারো তাহলে রাইট ফর্ম অফ ভার্বের 1 মার্ক তোমার জন্য কমন কমন কমন। দেখো বাক্যে যদি হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, কজ, বি, বিন, বিং, কজ, রিমেইন এইগুলো যদি থাকে বাক্যে, রাইট ফর্ম অফ ভার্বের এই নিয়মটা তোমাদের সামনে। রাইট ফর্ম অফ ভার্বের এই নিয়মটা নিয়ে তোমাদের সামনে আমি চ্যালেঞ্জ করছি। বোর্ড পরীক্ষায় এই নিয়মটা তোমরা পাবা পাবা পাবা, 100% গ্যারান্টি দিচ্ছি আমি। দেখো বাক্যে যদি হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে বি, বিন, বিইং, গেট, গট, কজ, রিমেইন এই ওয়ার্ডগুলো যদি থাকে, তারপরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে সেই ভার্বটা কত নম্বর রূপ হবে? V3 হবে। হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে বি, বিন, বিং, গেট, গট, কজ, রিমেইন এই ভার্বগুলো যদি থাকে, তারপরে যদি কোনো মূল ভার্ব থাকে, সেই মূল ভার্বের কত নম্বর অফ দিব? V3 দিব। তাহলে দেখো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমি বলেছি যে হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, তার মানে হ্যাজের পরে যদি কোনো ভার্ব থাকে সে ভার্বের কি হবে? V3 হবে। তাহলে ডুর V3 কি? ডান। দ্য ওয়ার্ক ইজ টু বি, দেখো টু বি আছে, টু বির পরে ভার্বের কত নম্বর? এই যে বির পরে ভার্বের কত নম্বর হয়? 3 হয়। তাহলে কি দিব? ডুর 3 নম্বর রূপ কি? ডান। তাহলে উত্তর কি হবে? দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি। আচ্ছা এরপর দেখো হ্যাভিং আছে, কোনো বাক্যের হ্যাভিং এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে ভার্বের 3 নম্বর হয়। হ্যাভিং এর পরে ফিনিশ, তাহলে ফিনিশের 3 নম্বর রূপ কি? ফিনিশড। তাহলে হ্যাভিং ফিনিশড মাই মিল আই ওয়েন্ট আউট।